তোর কাছে কি আমি শিক্ষা নিব? হ্যাঁ, তোকে আমি কখন ছুটি দিব কি দিব না? তোদের মতো ছোট লোকরা আছে না, বেশি লাই দিলে মাথায় উঠা যায়। ম্যাডাম দেখেন আমার গায়ে হাত দিবেন না, খবরদার করে দিলাম। তোর গায়ে হাত দিব না কি করবো? কোম্পানির মাছ বেশি পানিতে বললে এমনই হয় ম্যাডাম, বুঝছেন? ছোট লোকের বাচ্চা তুই কি করলি? বিপদে পড়ছস না তো মুখ বুঝছা কাজ করবি, আর যদি বেশি বাড়াবাড়ি করস না ঘাট ধাক্কা দিয়ে এই বাসা থেকে বের করে দিব। তুই আসবি তারপর ওইগুলো আমি করব। হ্যাঁ, তোর জন্য আমার কতগুলা কাজ করা লাগছে, এখন আমার শরীর হাত পা ব্যথা করতেছে। ছোট লোক ফকিনের বাচ্চা। এরা গরিব মানুষ, পেটের দায়ে কাজ করে। আপনার বাসায় কাজ করে তার মানে এই না যে আপনি তাকে কিনে নিছেন, আপনি তার গোটা পরিবারকে কিনে নিছেন আর সে আপনার গোলাম হয়ে গেছে। আই বুয়া। জি ম্যাডাম। এনো তোমার বেতন। দেখি সেটা আসো। আজকে পোলার নিয়ে মার্কেটে যান, আমার পোলার গেঞ্জি নেই। 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000। আমাকে ভুলেছে 7000ই তো। ম্যাডাম ম্যাডাম কি? ওই এনে তো 7000 টাকা। হ্যাঁ, 7000 টাকাই তো। ম্যাডাম আমার বেতন না 10,000 টাকা। তোমার বেতন 10,000 টাকাই, এখানে 7,000 টাকা আছে। তুমি 4 দিন অ্যাবসেন্ট দিছো, বুঝতে পারছো? গত 2-3 মাস ধরেই তো ম্যাডাম আপনি আমার বেতন কেটে রাখতেছেন। আমি কি দরকার ছাড়া কোন অ্যাবসেন্ট করি? আমার ছেলে আছে ঘরের ভিতর, ছেলে অসুস্থ, এই জন্যই তো অ্যাবসেন্ট করছি। কোন তোমার বেতন আমি 2-3 মাস ধরে কাটবো না তো কি করব? হ্যাঁ, তুমি তো বিগত 2-3 মাস ধরেই অ্যাবসেন্ট করতেছো। কোনো প্রয়োজন তো দেখি না আমি অ্যাবসেন্ট করার। তোমাকে কি আমি এমনি এমনি টাকাটা দিয়ে দিব মাস শেষে 10,000 টাকা? তুমি মাসের মধ্যে 4 দিন আসবা না, 5 দিন আসবা না, টাকা কি আমি গাছ থেকে ছিঁড়া ছিঁড়া তোমাকে দিব? কাজকর্ম আমার করা লাগে কেন? হ্যাঁ, কিসের এত অজুহাত? হ্যাঁ, তোমার প্রতি মাসে তোমার একটা না একটা সমস্যা লাগেই থাকবো। তাই বলে কি তোমার প্রত্যেকটা মাসে আমি তোমার সমস্যা দেখবো? ম্যাডাম ওই যে সকাল 6টা বাজে আসি আর রাত্রে 10টা বাজে যাই আপনার বাসাতে। আপনার বাসার সমস্ত কাজ করি, সেই হিসাবে তো আপনার বেতনও আমার কম দেন। আর আমি কি এমনি এমনি অ্যাবসেন্ট করি? কোন হ্যাঁ, আপনার বাসায় কি কোনো ছুটি দেন? আপনার মাসিক হিসাবেও তো একটা ছুটি দিতে পারেন। আমরা বুয়া দেখে কি আঙ্গ কি বাড়িঘর নাই, ছেলে মেয়ে নাই, সংসার নাই? বিয়াদব কোথাকার ছোট লোক ফকিন্নির বাচ্চা, গরিব। তোর কাছে কি আমি শিক্ষা নিব? হ্যাঁ, তোকে আমি কখন ছুটি দিব কি দিব না? তোদের মতো ছোট লোকরা আছে না, বেশি লাই দিলে মাথায় উঠা যায়। ম্যাডাম দেখেন আমার গায়ে হাত দিবেন না, খবরদার করে দিলাম। তোর গায়ে দিব না কি করবো? এতদিন আছে না তোর সাথে ভালোভাবে কথা বলছি, এখন থেকে না আর ভালোভাবে কথা বলবো না। যদি কাজ করার হয় ভালোভাবে কাজ করবি, আর যদি না করার হয় বের হয়ে যাবি। আপনার বাড়িতে কেউ কাজ করতে পারবে না। আপনার যে জল্লাদের জল্লাদ, টাকাও কাটতে নেন, আবার হলো কিছু তো দেনই না। মানুষের বাসায় কাজ করলে মানুষ অনেক কিছু দেয়, ছেলেমেয়ের লাগে বকশিস দেয়, ঈদের ভিতরে ছেলেমেয়ের লাগে। আপনার তো কিছুই দেন না। আপনার বাসায় কেউ কাজ করবো না। ওরে বাবা রে, তোমারে আমি তোমার পা ধরে রাইখা দিছি তাই না, যে তুমি আমার বাসায় কাজ করো, তুমি আমার বাসায় কাজ করো, আর মাস শেষে কি তোমার আমি 20,000 টাকা বেতন দিব? হ্যাঁ, কোন কাম করো তুমি আমার? কোম্পানির মাছ বেশি পানিতে বললে এমনই হয় ম্যাডাম, বুঝছেন? ছোট লোকের বাচ্চা তুই কি করলি? যে না সত্যি হেডাই করতেছি। যদি খালি আমার পোলাটা অসুস্থ না থাকতো তাহলে আপনার বাসায় জীবনও কাজ করতাম না। আর বিপদে পড়ে গেছে দেখা। বিপদে পড়ছস না তো মুখ বুঝছা কাজ করবি, আর যদি বেশি বাড়াবাড়ি করস না ঘাট ধাক্কা দিয়ে এই বাসা থেকে বের করে দিব, বলে দিলাম। আপনার বাড়িতে কয়দিনই কাজ করবো, এরপর আর কাজ করবো না। তুই কাজ করিস না, তুই এখনই চলে যা। যা, তোরে আমি তো তোর পা ধরে রাখি না, রাখছি তোর পা ধরে। হ্যাঁ স্যার আপনি কিছু সারে কি করবো? তোর সারে কি করবো? তোর সারে তো আমার একটা ধমকের সাথে সাথে প্যান নষ্ট করে দেয়, আর তুই আইসস যে স্যার কিছু বলেন না। যা করে কাজ কর। এখন পর্যন্ত আমার বেডরুম গুছানো হয়নি। যা। যে জল্লাদ জামাই কত কইব কেমনে? বিয়াদব কোথাকার ছোট লোক ফকিনের বাচ্চা, পানা মায় বুঝতে পারো না? আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি এই কাজের বুয়াটার সাথে এরকম ব্যবহার করলে কেন? আর এই কাজের বুয়াটা তো অনেক ভালো। তো কি হয়েছে? হ্যাঁ, ওর নিয়ে মাথায় নিয়ে নাচবো? তোমার জন্য না প্রত্যেক মাসে মাসে একটা কাজের বুয়া আনা লাগে। কেন এগুলো করো কেন? সামান্য তো কিছু টাকা দিয়ে দিলে পারতে। টাকা কি গাছের থেকে ছিঁড়া নিয়ে আসো? হ্যাঁ, উনি অ্যাবসেন্ট দিব আর উনারে প্রতি মাসে আমি টাকাগুলা দিয়ে দিব না, গুইনা 10,000 টাকা দিয়ে দিব, যাতে এর পরের মাসে, এ মাসে 4 দিন দিছে, এর পরের মাসে 8 দিন দিতে পারে। তারপরের মাসে পুরো মাসে আসবে না, তাহলে আমি 10,000 টাকা এমনি ধরে দিয়ে দিব, তাই না? এটা তোমার কথা? বলদ কোথাকার। তোমার আশকারা পায়া আছে না,
বুয়ারা মাথার উপরে উঠে, বুঝতে পারছো? আমি যেরকম ব্যবহার করি না, আজকের থেকে বুয়াদের সাথে ওরকম ব্যবহার করবা, যাতে ঘরের মধ্যে লাই না পায়। সেই জন্য তো মানে প্রত্যেক মাসে মাসে একটা কাজের বুয়া চেঞ্জ করা লাগে। প্রয়োজন হয় একটা না, প্রতি মাসে 10টা কাজের বুয়া চেঞ্জ করবো। তাও বুয়াদের কখনো আমার মাথায় উঠতে দিব না, বুঝতে পারছো? হয়েছে হয়েছে। পায়ের নিচেরটা পায়ের নিচেই থাকবে, কখনো মাথায় উঠতে পারবে না। আচ্ছা হয়েছে, যাও তুমি এখন থেকে, কাজ করবো। কাজ করবা না, কোন মেয়েদের সাথে চ্যাটিং করবা? আমি দেখলেই দোষ না? কথা বলবা না, বাবা ফোন দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু। কি কালকে আসতেছো? আচ্ছা ঠিক আছে, আসো। তুমি যা যা খাইতে পছন্দ করো আমি সব কিছু রান্না করব, নিজের হাতে রান্না করব। কে, আপু আসতেছে? তাড়াতাড়ি আসো আব্বু। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। শোনো, বলো। বাবা আসতেছে কালকে। আমার আব্বু যা যা খাইতে পছন্দ করে সবকিছু বাজার থেকে নিয়ে আসবা, যাও। এই, ল্যাপটপ বন্ধ করো। যাচ্ছি, দাঁড়াও একটু কাজ আছে। কাজ পরে করো। তোর ভালো লাগে না। এই শোনো, কথা না শুনে কই যাস? বলছি না আমার উপর দিয়ে কোনো কথা কবি না, আমার উপর দিয়ে যাবি না। আমার বাবা যা যা খাইতে পছন্দ করে, আমার বাবা আমার আপু সবকিছু বাজার থেকে নিয়ে আসবি, বুঝতে পারছস? আচ্ছা ঠিক আছে, আনমুনি। ডিমালা ইলিশ মাছ আনবা 2টা, বুঝতে পারছো? বড় বড় দেখা। গরুর গোস্ত আনবা 2 কেজি, আর গলদা চিংড়ি আনবা, আর এত বড় একটা রুই মাছ নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে। আর কি জানি আপু আমার কাছে কি জানি খাইতে চাইছিল, হ্যাঁ একটা কাজ করবা, হাঁসের মাংস নিয়ে আসবা, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। আর লাল মুরগি নিয়ে আসবা, যাও। আচ্ছা ঠিক আছে বাবা, বাজার সব আমি উঠাই নিয়ে আসবানি। আর শোনো, গুড়া মাছ কিন্তু নিয়ে আসবা, চচ্চড়ি করব। উফ, অনেকদিন পর বাবা আসতেছে। বড় বাচ্চাটা কই? বুয়া, এই বুয়া, কিসে ম্যাডাম? কই থাকোস? ওই যে আপনার রুমটা গুছাইলাম। কয়টা ডাক দিছি তোরে আমি? রুম গোছাইতেছিলাম। রুম গোছাইতেছিলাম। রুম গোছাইতে কি সারাদিন লাগে? হ্যাঁ, একটা ডাকের সাথে সাথে আমার সামনে হাজির হবি, বুঝতে পারছস? আর শোন, কালকে আমার বাবা আর আমার আপু আসতেছে। প্রতিদিনের মতো লেট করবি না। কালকে সকাল 6টা বাজের মধ্যে আমার বাসায় আসবি, আইসা সব কিছু গুছায় টুছায় রাইখা রান্না বান্না করবি, বুঝতে পারছস? না, রান্না তুই করবি না, কালকে রান্না আমিই করব। আর আমার হাতে হাতে গুছায় দিবি। যদি প্রতিদিনের মতো লেট হয় না, কালকে 2000 টাকা কাইটা রাখবো একদিনের জন্য। প্রতিদিন তো 6টা বাজেই আসি। প্রতিদিন 6টা বাজে হোস? আচ্ছা আসমুনি। যা, মুখে মুখে তর্ক করে, বিয়াদব কোথাকার। শিক্ষা দীক্ষা নাই, কিছু নাই, ছোট লোক ফকিন্নি। উফ, বুঝলাম না, আজকে বুয়ার বাচ্চারে বলছে একটু তাড়াতাড়ি আসতে, ও আজকে এত লেট করতেছে। মেজাজটা এত গরম হইতেছে না। এই জায়গায় আপুরে আর আব্বুরে আনতে গেছে সজীবে, কি করবো? মেজাজটা গরম হইতেছে না, দূর হ। আজকে খালি তুই আয়, হয় তুই থাকবি, হ্যাঁ আমি থাকবো এই বাসায়। তোর চাকরি আমি নট করে দিমু, কয়ে দিলাম। আব্বা আসেন। এই কই তুমি? ওগো। আর আব্বু চলে আসছো? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, কি ভালো আছো? হ্যাঁ, বসো বসো বসো। এখন পর্যন্ত বুয়ার বাচ্চাটা আসে নাই। ওরে আজকে বলছি যে তাড়াতাড়ি আসতে, ও আজকে লেট করতেছে। আর উঠাও মাথায় লাই দিয়া, আজকে খালি ও আসুক। ওর একদিন আমার যে কদিন লাগে। এই তো? আপু কোনো সমস্যা? না, আসলে হয়েছে কি, বুয়াকে আসতে বলছিলাম আজকে একটু সকাল সকাল, কিন্তু ও আজকেই লেট করতেছে। কেন লেট করতেছে সেটা বুঝতেছি না। কোনো সমস্যা থাকতে পারে। হয় হয়তো বা। আচ্ছা, তোমার একদিন আমার যে কয়দিন লাগে, তোমারও ধর্ম, ওয়েট করো। আর রাস্তায় কোনো ঝামেলা হয়নি তো? ম্যাডাম ওই আমার পোলার সাথে আরেক পোলা না মারামারি লাগছে, লেগে আইতে দেরি হইছে।
তোর পোলা লগে আরেক পোলার মারামারি লাগছে না, যেটা মন সেটা লাগছে। তোর আমি কালকে বারবার বইলা দিছি না, হ্যাঁ? আজকে তুই লেট করবি না। আমার পোলাটা অনেক মাছে ম্যাডাম, এর লেগে গেছিলাম। তোর পোলারে কি মাইরা লাইছে? হ্যাঁ, মরে গেছে তোর পোলায়। তোরে আমি কালকে বারবার বলে দিছি যে আজকে তুই লেট করবি না। আজকে আমার আপু এবং আমার আব্বু আসতেছে। আমার কাজের থেকে কি তোর পোলারে মারতেছে ওইটা ইম্পর্টেন্ট? আচ্ছা আমি এখনই যা সব করতেছি। তুই এখন যা করবি, তোর লেগে কি আমি ওইগুলো রেখে দিছি? তুই আসবি, তারপর ওইগুলো আমি করব। হ্যাঁ, তোর জন্য আমার কতগুলা কাজ করা লাগছে। এখন আমার শরীর হাত পা ব্যথা করতেছে। ছোট লোক ফকিনের বাচ্চা, তোর চাকরিতে রাখছি বলে তুই কি মনে করছস? হ্যাঁ, তোরা আমি সব সময় কি আদর যত্ন করে কি মাথায় নিয়ে নাচবো? হ্যাঁ, কি শুরু করছিস তুই? হ্যাঁ, তোর আর দেরি হইব কি হইব না সেটা আমি জানি না। তোর আজকে এখন এই মুহূর্তে থেকে তোর চাকরি নাই, যাবে হ। ম্যাডাম দেখেন আমার পোলাটা না অসুস্থ অনেক। তোর পোলা কি মরছিল? হ্যাঁ, মরলেও তো খুশি হইতাম। এদিকে চুপ করো। তুমি আব্বাদের সামনে এগুলো কি করতেছো? তুই কোনো কথা কবি না। তোর লেগে আছে না এই ছোট লোক ফকিনের বাচ্চা লাই পাইছে। সর তুই, এই তুই বেরো যা। তোর মতো ফকিনের কেন কাজ নেই? ম্যাডাম ম্যাডাম আর দেরি হইব না। তোর দেরি মেরে আমি বুঝি না। তোর জন্য আজকে আমার সব কাজ করা লাগছে না। হ্যাঁ, আমি তোর আর রাখবো না। আমি মনে মনে ভাবছিলাম যে তুই আজকে একটা না একটা নাটক করবি, হয় আসবি না, নাই তো বলবি তোর ছেলের এটা হয়েছে, তোর ছেলে ডায়রিয়া হয়েছে, তোর ছেলে মরছে। মরলো না কিসের জন্য? মরলে তো খুশি হইতাম, মরলে তো খুশি কি হইতাম। কইতাছেন আমার পোলা মরে যাইবো গা? তে মরলো না কিসের জন্য? হ্যাঁ, যাবে রো। আপনার তো ছেলে মেয়ে নাই। আরে মানুষের শরীর অসুবিধা থাকতেই পারে, তাই না? তুইও তো কথা কইতাছিস কে? হ্যাঁ, কার অসুবিধা থাকবো কি থাকবো না সেটা এখন তো আমি বুঝি। যা তুই ওরে বের কর, যা। তোর লাগা ওরা এত দরদ কে লিগা? বেরো। আরে আবু, ছোট লোক ফকিনির বাচ্চা করে না লাই দিও না। লাই দিতে দিতে একবার মাথায় অতিরিক্ত কথা বলো। কি স্যার? আমি অতিরিক্ত কথা বলি? খালি আব্বু আর আপু আছে দেখা। এত তোরে যে আমি কি করতাম তুই কিন্তু আমার ভালো করে চিনোস, পয়লা দিলাম। এই বেরো যা, তোরে আমি আর কাজে রাখবো না। তোমারে কাছে কেন আনলাম বলো তো? জানি না আব্বা। একটা চর মারার জন্য। আব্বা বুঝলাম না, আপনি আমাকে মারলেন কেন? হ্যাঁ, মারবে না তো কি তোমার কোলে নিয়ে নাচবে? হ্যাঁ, আমি যে সারাদিন খাইটটা মরছি এর জন্যই আমার আব্বু তোমার গায়ে হাত তুলছে, বুঝতে কেন পারছো? মারলাম বলো তো? কেন মারলেন? কারণ তুমি একজন কি, অকর্মা, কোনো কাজকর্ম পারে না। তুমি একজন কাপুরুষ। এই জন্য ঘরের কর্তা ব্যক্তি কে থাকে জানো? পুরুষ। যে ঘরে কর্তা ব্যক্তি পুরুষ থাকে সেই ঘর ঘরের মতো থাকে, সংসারের মতো থাকে। জি আব্বা। আর যেই ঘরে নারীর রাজত্ব কায়েম চলে সেই ঘর ঘর থাকে না। জি। সেই ঘরের পুরুষ কি হয় জানো? বাড়ির চাকর বাকর। আবুল, আবুল বুঝো? আবুল বুঝো? ABUL, আবুল। বাংলায় সরায়া বয়রসিকর বু ল, আবুল। তুমি হইলা সে আবুল। বুঝলাম না বাবা। তোমার সামনে দাঁড়ায়া তোমার স্ত্রী কাজের বুয়ার সাথে রাব বিহেভ করতেছে, তার উপরেও মানসিক নির্যাতন করতেছে, এমনকি তোমার গায়ে পর্যন্ত হাত তুলতেছে, আর তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছো। মানে মনে হইতেছে যে তুমি কোনো মানে প্রেস রিপোর্টার, এটার একটা রিপোর্ট তৈরি করবা, তারপরে হয়তো ওই কোনো পত্রিকায় বা এই টিভিতে নিউজ দিবা, ওইগুলি সব কালেকশন করতেছো। আমার কাছে একটাবারও মনে হয় নাই যে আমি আমার মেয়েকে কোনো ছেলের কাছে বা কোনো পুরুষের কাছে বিয়ে দিছি। আসলে আব্বা হয়েছে কি, আমি না আপনার মেয়েকে অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আমার কোনো কথাই শোনে না। একটা কথা আছে, হিন্দিতে একটা প্রবাদ আছে, লাথো কি বাত বাতো সে নেহি মানতা। এটার অর্থ বুঝো? হ্যাঁ, মানে যে কাজ লাথি দেওয়া হয় সেই কাজ মুখের কথায় হয় না, জি। আর যে কাজ মুখের কথায় হয় সেই কাজ লাথি দেওয়া হয় না। তোমাকে পুরুষ হইতে হবে, আর পুরুষ হইতে হলে কি করতে হবে? স্ত্রীকে শাসন করতে হবে। শুধুই যে শাসন করবা তা না, আদরের সময় আদর করবা, শাসনের সময় শাসন করবা। আর তোমার ভিতরে শাসন করার মতো গুণ ও ক্ষমতাটা কোনো কিছুই নাই। এদিকে আসো। কি শারীরিকভাবে অক্ষম নাকি তুমি? না আব্বা। আমার তো মনে হয় এটাই। যে সমস্ত পুরুষরা শারীরিকভাবে অক্ষম থাকে, বেডিকে বইয়ের সুখে রাখতে পারে না, সেই সমস্ত পুরুষরাই বইয়ের কাছে কি করে? হুজুর হুজুর করে। কারণ সে তো জানে আমি তো দুর্বল, অন্য একটা মেয়ের কাছে গেলেও আমি তো আমার বীরত্ব দেখাইতে পারবো না, যার জন্য বইয়ের কাছে নরম হয়ে থাকে।
না তা আমার মনে হয় তোমার মধ্যে এরকম কোনো সমস্যা আছে। না তো এটা খুব ভালো পারি। চুপ, দেখব। আর এই যে ম্যাডাম বলি, আপনাকে বলি, এই যে কাজের বুয়ার সাথে যে অমানসিক নির্যাতন চালান, এরা গরিব মানুষ, পেটের দায়ে কাজ করে। আপনার বাসায় কাজ করে, তার মানে এই না যে আপনি তাকে কিনে নিছেন, আপনি তার গোটা পরিবারকে কিনে নিছেন, আর সে আপনার গোলাম হয়ে গেছে। টাকার বিনিময়, গিভ অ্যান্ড টেক। আপনি কিছু পয়সা দেন, তার বিনিময়ে সে পরিশ্রম দেয়, আর সে পরিশ্রম দেয় বিদায় আপনি এত সুন্দর সাজসজ্জা করে ঘরের মধ্যে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে বসবাস করতে পারেন। মানুষকে মানুষের মতো মনে করবেন। আমি ভাবছিলাম যে আমার মেয়েকে আমি একটা ভালো শিক্ষা দিতে পারছি, কিন্তু আমার মেয়েকে আমি ভালো শিক্ষা দিতে পারি না। এই যে তোরই তো বোন, আমার আরেকটা মেয়ে, একটা রিক্সাওয়ালার সাথে পর্যন্ত আপনার থেকে তুমি বলে না। একটা ভিক্ষুক বাড়িতে আসলে তাকে অসম্মান করে না। আমার ভাবতে অবাক লাগে যে তোর মতো কুলাঙ্গার মেয়ের বাবা আমি। তোর মতো সন্তান না থাকলে আমার মনে হয় যে আমার গোটা পরিবারের মান সম্মান রক্ষা পাইত। বলেন আপনি, আপনারা এই বাড়িতে কাজ করতে হবে না। আমার বাসার কাজের 4টা লোক, 4 জনের মধ্যে একজন অলরেডি দেশে চলে গেছে, কারণ তার মেয়ের বিয়ে, এই জন্য। সে যদি আসেও সমস্যা নাই, আপনি আমার বাসায় কাজ করবেন, আমার বাসায় থাকবেন। আর যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে আপনার ছেলেকে নিয়ে আসবেন, আমি ভালো একটা স্কুলে তাকে ভর্তি করাই দেবো, ঠিক আছে? হ্যাঁ, তোমার টাকা গাছে ধরে না। এই চুপ করো তুমি অতিরিক্ত কথা বলো সবসময়। খালি আব্বু আছে দেখা বলে দিলাম। এইভাবে না তো, এইভাবে বলতে হয়। বেটা, পুরুষের মতো বাইচা থাক, পুরুষের মতো। একটা কথা আছে, শের জैसा জিও, বিল্লি জैसा নেই। বুঝছস? বাঁচলে বাঘের মতো বাঁচিস, বিলাইয়ের মতো না, মিয়াও মিয়াও এরকম না। বইয়েরে বেশি লাই দিবা, কান্দে উঠবো, মাথার মধ্যে লবণ রাখবো, আর কোর্সের থেকে বড়ই নিব, ভরায়া ভরায়া খাইবো। ওই সুযোগ কখনো দিও না। আদরের সময় আদর করবা, শাসনের সময় শাসন করবা, তাহলে প্রকৃত পুরুষ হইতে পারবা। আসছিলাম তোর বাসায় মানে বেড়াইতে, হাসি উজ্জ্বল মন মানসিকতা নিয়ে, কিন্তু তোর যে কাণ্ড কারখানা দেখছি না, তোর বাড়িতে তো কোনো দিন আর আসবই না। আর তুইও যতদিন পর্যন্ত মানুষের মতো মানুষ হইতে না পারবি, ততদিন পর্যন্ত তুই আমার বাড়িতে যাবি না। চল, চলো। আসেন, আপনি আসেন আমার সাথে। যা যা, ফকিন্নি ছোট লোকের বাচ্চা। এই চুপ করো। তোমার বাবা কি বলে গেছে শুনছো? কি বলছে? কি বলছে তুমি বোঝো না? গলা না ভাইয়া। চুপ করো, একদম চুপ। আজ থেকে সংসার আমি যেভাবে চালাবো ওইভাবে চলবে। যদি তুমি থাকতে পারো থাকবা, না থাকতে পারলে সোজা বের হয়ে যাবা, বুঝছো? এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি করবা।